দেখুন এটা কতটা সুন্দর দেখতে। এটা কিন্তু হেলদি আর টেস্টি। আপনারা যে কোনো সময় ব্রেকফাস্টের জন্য বানিয়ে ফেলতে পারবেন বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও বানাতে পারবেন। তো যখন ইচ্ছে করবে এটা বানিয়ে খেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের চিড়ে দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। এটার নাম হয়েছে আপনার কারি পোলাও। এটা বানানোর জন্য আমি এখানে দেখুন 1 বাটি চিড়ে নিয়েছি, প্রায় 100 গ্রাম মতো। আমি চিড়েটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব 5 থেকে 6 বার। দেখুন আমি চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম করে নিয়েছি। এখানে দিয়ে দেব সাদা তেল 2 চামচ মতো। এবার আপনারা যেরকম চিড়েটা নেবেন তেলের পরিমাণটা ঠিক সে মতো দেবেন, কারণ যে উপকরণগুলো আমি ভাজবো সেগুলো আপনারা দেখবেন অবশ্যই সেই মতোই নেবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে কিছু চীনাবাদাম নিয়েছি। চীনাবাদামটা ভালো করে ভেজে নেব। প্রথমে আমি ধুয়ে শুকনো করে নিয়েছিলাম, তারপরে আমি এটা ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। আমি এখানে দেখুন 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কারি পাতা। আমি কারি পাতাটা ধুয়ে শুকনো করে নিয়েছিলাম, কারণ এটা যদি তেলের উপরে যে ভেজা অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু খুব তেল ছিটায়। তো সে কারণে আমি একটু ধুয়ে শুকনো করে নিয়েছিলাম। কারি পাতাটা ভেজে নিয়েছি। এখানে দেখুন আমি একটু আদা গ্রেট করে রেখেছি। এই যে একটুখানি জাস্ট হাফ চামচ মতো ওই গ্রেট করা আদাটা আমি এর সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। এতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণেই আপনারা কিন্তু টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন আমি একটা আলু নিয়েছি, গ্রেট করে নিয়েছি ছোটো ছোটো করে। তো সেটা এবারে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে সেটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এখানেই যেন সেদ্ধ হয়ে যায় সে মতো ভাজবো। একটু সময় নিয়ে ভেজে নেব, 2 থেকে 3 মিনিট সময় লাগবে এটা ভেজে নিতে। তবে এভাবে ভেজে আমি সেদ্ধ করে নেব, মানে এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখুন আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনাদের ঝালটা যেমন মানে খেতে পছন্দ করবেন সে মতো দেবেন। দিয়ে দেব অল্প একটু হলুদ। আবারও হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে যে আমি চিড়াটা ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটা এর মধ্যে দিয়ে দেবো। চিড়েটা দিয়ে এবার আমি সমস্ত উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নেব এই চিড়েটার সাথে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, বানিয়ে দেখবেন এটা কেমন লাগে। ছোট বাচ্চাদেরকেও আপনারা কিন্তু এটা বানিয়ে দিতে পারবেন, বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করবে। যেসব বাচ্চারা চিড়ে খায় না তাদেরকেও এভাবে বানিয়ে দিতে পারেন। এখানে পরিমাণ মতো দিয়ে দেবো নুন। নুনটা আবারও ভালো করে সমস্ত চিড়ার মধ্যে মিশিয়ে নেব। দেখুন আমি আবারও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। চিনিটা আমি 1 চামচ মতো দিচ্ছি, কারণ পরিমাণটা কম। তো আপনারা যেরকম পরিমাণ চিড়েটা নেবে সেই পরিমাণ মিষ্টি অনুযায়ী আপনারা কিন্তু মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করবেন সে মতো চিনিটা দেবেন। এবারেও আমি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গলে যাওয়া অবধি আমি ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব। দেখুন আমি এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা। কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। আবারও আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় নিয়ে।
এবারে দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিট থেকে 2 মিনিট মতো রাখবো। দেখুন আমি এখানে 1 মিনিট পরে 1 থেকে 2 মিনিট হয়েছে, তারপরে আমি এই যে নামিয়ে নিয়েছি। এবার এটা আমি সার্ভ করব। আমি এখানে একটা পাত্র নিয়েছি, এখানে আমি সমস্ত কারি পোহাটা ঢেলে দেব। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে সব ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।